নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.𝐼𝐴𝐴𝐻 অর্থাৎ এটা কিন্তু আসানসোল জেলার কিন্তু অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার কিন্তু এটা রামকৃষ্ণ মিশন অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে আসানসোলে অবস্থিত। তো সেই পশ্চিম বর্ধমানে অবস্থিত আসানসোলে সেই রামকৃষ্ণ মিশন থেকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরি বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদনের শেষ তারিখ, এছাড়া আপনারা আবেদন করতে গেলে আপনাদের কী কী আবশ্যিক যোগ্যতা লাগবে এবং আপনাদের আবেদন করতে গেলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ খুব ভালো করে মন দিয়ে দেখবেন। তো আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল, আসানসোল ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, WB ইন্ডিয়া। এখানে ইমেল দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দিয়েছে এবং এখানে ওয়েবসাইটও দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে রেফারেন্স নাম্বার কিছু দেওয়া নেই এবং এখানে ডেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 7 তারিখে কিন্তু এটা পাবলিশড হয়েছে এবং আপনাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও আছে, অনেক দিন আছে। আমি সেটা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দেবো। দেখতে পাচ্ছেন ওপরে কি বলছে, আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল আসানসোল, এ ইউনিট অফ রামকৃষ্ণ মিশন আশ্রমা আসানসোল হুইচ ইজ এ ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, অর্থাৎ এটা কিন্তু বেলুর মঠের একটি ব্রাঞ্চ। ওকে, হাওড়া ওয়েস্ট বেঙ্গল 711202। বিবেকানন্দ সরণি, পোস্ট অফিস হচ্ছে আসানসোল 5, PS হচ্ছে আসানসোল নর্থ ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান। ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে। কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা এবার আমরা দেখব। আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এ ইউনিট অফ রামকৃষ্ণ মিশন আশ্রমা আসানসোল অ্যান্ড এ রেকগনাইজড নন গভর্নমেন্ট অ্যাডেড হাই স্কুল ইজ গোয়িং টু হোল্ড এ সিলেকশন টেস্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ মেল অ্যাসিস্ট্যান্ট টিচার্স against the permanent vacancies advertised here with the conformity with the autonomy regulation issued for the Ramkrishna Mission School by the Government of West Bengal in terms of, এখানে দেওয়া আছে টার্মসগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের রেকর্ডে কিন্তু টার্মসগুলো দেখে নেবেন। এবং আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সম্পূর্ণ কিন্তু এটা মেলদের জন্য ভ্যাকেন্সিস, মেলদের অ্যাসিস্ট্যান্ট মেলদের ক্ষেত্রে এটা শুধুমাত্র ভ্যাকেন্সিস হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু নিয়োগটা হবে। ওকে, এবং সম্পূর্ণটা কিন্তু আপনাদের পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী কী চেয়েছেন। এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই অনলি ফর এ সিঙ্গেল পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ আমাদের ভারতীয় যে কোনো মেল কিন্তু এখানে আবেদন করতে, অথবা যে কোনো পুরুষ কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এভরি ক্যান্ডিডেট শ্যাল রিকোয়ার্ড টু পজেসেস such relevant qualifications as mentioned in the West Bengal School Service Commission Rules 2007 and as amended from time to time. Candidates applying from the post of assistant teacher under the pass category upper primary shall submit the proof of passing the TET conducted by the West Bengal Central School Service Commission, অর্থাৎ আমাদের কিন্তু অবশ্যই টেট পাস করা থাকতে হবে। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 গ্রেড ভ্যাকেন্সি টেট ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাদের যদি 9 এবং 10 কিন্তু যদি গ্রেডের আপনারা টেট দিয়ে থাকেন, সেই টেট কিন্তু ম্যান্ডেটরি না, আপনাদের টেট পাস করা থাকতে হবে, এটা হচ্ছে মেন ম্যাটার। নেক্সট, হাউএভার BEd, DLEd or any equivalent degree in teachers training is mandatory for upper primary and BEd is compulsory for 9 and 10. ওকে, আপনাদের কিন্তু BEd এবং DLEd এর ক্ষেত্রে যে টিচার্স ট্রেনিং থাকবে সেই টিচার্স ট্রেনিংটা কিন্তু আপনাদের এখানে কম্পালসারি, এবং BEd কম্পালসারি যদি আপনি 9 এবং 10 এর ক্ষেত্রে আপনি পড়ান তো সেক্ষেত্রে, এবং আপনাদের কিন্তু DLEd অবশ্যই জরুরি, অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোনো একটা টিচার্স ট্রেনিং কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। নেক্সট, এবার আমরা দেখে নেব এজ, আপনাদের বয়স কত লাগবে। আপনাদের বয়স লাগবে মিনিমাম 21 ইয়ার্স ফ্রম 1/1/2021 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স 21 ইয়ার্স হতে হবে। ওকে, এবং মিনিমাম ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ আপনাদের 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স 40 ইয়ার্স হতে হবে ফর জেনারেল ক্যাটাগরি, নট ফর বিফোর 1/1/1982। নেক্সট, এজ রিল্যাক্সেশন, SC/STরা 5 বছরের, OBCরা হচ্ছে 3 বছরের, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা যারা 40% অ্যাভভ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু 8 বছরের ছাড়া আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব মেথড অফ রিক্রুটমেন্ট। দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দ্য
ফর্মালিটিস, অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণ সিলেকশনের উপর বেস করে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো লিস্ট অফ ভ্যাকেন্সিস। ওকে, প্রথমেই আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, ভ্যাকেন্সি কোড হচ্ছে PS2 অর UB, অর্থাৎ আমাদের পিওর সায়েন্স পদে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হবে এবং আপনাদের আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8 অবধি কিন্তু আমাদের সেকশনটা হবে। এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি? SCদের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র ভ্যাকেন্সিস আছে। এবং মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে? গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স, BEd অর DLEd অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাইড। আপনাদের কিন্তু প্রতিটাতেই কিন্তু অবশ্যই টেট কোয়ালিফাইড দেখতে পাচ্ছেন এখানে, সবেতেই কিন্তু আমাদের টেট কোয়ালিফাই লাগবে। শুধুমাত্র এইটি এবং এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, এটাতে কিন্তু আমাদের টেট কোয়ালিফাই লাগছে না, বাকি সবেতেই কিন্তু টেট কোয়ালিফাই লাগবে। নেক্সট 2 নম্বর ভ্যাকেন্সিজ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার। প্রত্যেকটা পদই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হবে, শুধু এখানে সাবজেক্টগুলো আলাদা হবে। এখানে ইংলিশের জন্য রিক্রুটমেন্টটা হবে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, এবং SCতে মাত্র একটি পোস্ট আছে এবং গ্র্যাজুয়েট ইন ইংলিশ, BEd, DLEd অর ইকুইভ্যালেন্ট অর অ্যান্ড টেট কোয়ালিফাইড, অর্থাৎ আমাদের কিন্তু অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই BEd বা DLEd করা থাকতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে আপনাদের সংস্কৃতির ক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্ট হবে এবং আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, জেনারেলের ক্ষেত্রে একটি পোস্ট আছে এবং সংস্কৃতে আপনাদের অবশ্যই BEd করা থাকতে হবে এবং DLEd অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা টেট কোয়ালিফাই আপনাদের অবশ্যই হতে হবে। নেক্সট তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে পিওর সায়েন্সে একটি মাত্র ভ্যাকেন্সিস আছে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, জেনারেলদের ক্ষেত্রে 2টি পোস্ট আছে। অবশ্যই আপনাদের পিওর সায়েন্সে অবশ্যই আপনাদেরকে BEd এবং DLEd করা থাকতে হবে এবং অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করা থাকতে হবে, এছাড়াও আপনাদের টেট কোয়ালিফাই করা থাকতে হবে। নেক্সট বলছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিস্ট্রি। ওকে, হিস্ট্রিতে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, জেনারেলদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিস আছে গ্র্যাজুয়েট ইন হিস্ট্রি উইথ BEd, DLEd অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাইড, অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েট হতে হবে হিস্ট্রিতে, BEd, DLEd থাকতে হবে এবং টেট কোয়ালিফাই থাকতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি ক্ষেত্রে আমাদের লাগবে সেকেন্ডারি, অর্থাৎ আমাদের মাধ্যমিক সেকশনে ক্লাস 9, 10-এ। SCতে একটি ভ্যাকেন্সিস আছে গ্র্যাজুয়েট ইন বেঙ্গলি উইথ BEd অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমাদের BEd থাকতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করা থাকতে হবে, মানে টিচিং যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলিতে রয়েছে ক্লাস 5 থেকে 8 অবধি। OBCদের জন্য একটি ভ্যাকেন্সিস আছে গ্র্যাজুয়েট ইন বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলিতে গ্র্যাজুয়েট হতে হবে উইথ BEd, DLEd অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাইড, অর্থাৎ BEd, DLEd থাকতে হবে এবং আমাদের টেট কোয়ালিফাই করা থাকতে হবে। নেক্সট আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে বায়োসায়েন্সে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8 এবং জেনারেলদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সিস আছে গ্র্যাজুয়েট ইন বায়োসায়েন্স, BEd, DLEd অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাইড, অর্থাৎ আমাদের টেট কোয়ালিফাই করা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার নেবে তারপরে জিওগ্রাফিতে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, SCতে একটি ভ্যাকেন্সিস আছে এবং গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, BEd, DLEd অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাইড, অর্থাৎ আমাদের অবশ্যই কিন্তু টেট কোয়ালিফাইও করা থাকতে হবে। নেক্সট তারপরে বেঙ্গলিতে ভ্যাকেন্সিস নেবে আপার প্রাইমারি সেকশনে ক্লাস 5 থেকে 8, জেনারেলদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েট ইন বেঙ্গলি উইথ BEd, DLEd অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড টেট কোয়ালিফাই। দেখতে পাচ্ছেন প্রায় দুটি পোস্ট বাদে কিন্তু বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই টেট কোয়ালিফাই করা থাকতে হবে। নেক্সট হচ্ছে জিওগ্রাফিতে সেকেন্ডারি সেকশনে ক্লাস 9, 10-এ, জেনারেলদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি উইথ BEd অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমাদের BEd করা থাকতে হবে এবং অবশ্যই জিওগ্রাফির ওপরে। ওকে, নেক্সট তারপরে রয়েছে স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস, অর্থাৎ আপনাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার অবশ্যই আমাদের স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনারা কিন্তু স্যালারি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে মিনিমাম ইনস্ট্রাকশন ইন দ্য ইনস্টিটিউট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনাদের কী ইনস্ট্রাকশন অবশ্যই মানতে হবে। এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল আসানসোল 5 মাস্ট হ্যাভ বেঙ্গলি অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি অর এনি সাবসিকুয়েন্ট হায়ার লেভেল এডুকেশন, অর্থাৎ আমাদের অবশ্যই কিন্তু বেঙ্গলিটা অবশ্যই জানতে হবে। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই বেঙ্গলি থাকতে হবে এবং আমাদের সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হায়ার সেকেন্ডারিতে যেমন রয়েছে সেটা নিয়ে কোনো ম্যাটার করবে না, অবশ্যই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হতে হবে। আমি বারবার ধরে বলে দিলাম কিন্তু আপনাদেরকে। নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার ফর পাস ক্যাটাগরি, দ্য মিডিয়াম অফ কোশ্চেন পেপার উইল বি Bengali only. However, candidates for both categories are allowed to give their answers either in Bengali or English. অর্থাৎ আপনারা যখন এক্সাম দেবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু বেঙ্গলি অথবা ইংলিশে এক্সাম দিতে হবে। there will both objective and subjective questions, সেখানে কিন্তু অবজেক্টিভ এবং সাবজেক্টিভ কোশ্চেন থাকবে, অর্থাৎ আপনারা যে সাবজেক্টের জন্য আপনারা আবেদন করছেন সেই সাবজেক্টের উপর কিন্তু আপনাদের থাকবে কোশ্চেন থাকবে এবং অবজেক্টিভও থাকবে। there will be no negative marking, কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে রয়েছে অ্যাডমিট কার্ড, দ্য অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি ইস্যুড বাই দ্য সেক্রেটারি আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দ্য অ্যাডমিট কার্ড উইল বি ডিসপ্যাচড বাই দ্য স্পিড পোস্ট টু দ্য ক্যান্ডিডেট অ্যাট লিস্ট বিফোর 2 weeks অফ রিটেন টেস্ট, অর্থাৎ রিটেন টেস্টে কিন্তু 2 সপ্তাহ আগে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু
অবশ্যই আপনাদেরকে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডিসপ্যাচ করে দেওয়া হবে অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে। নেক্সট এবার আমরা দেখে নেব ফিজ ফর এক্সামিনেশন, অর্থাৎ আপনাদের কত ফিজ লাগবে। জেনারেলদের ক্ষেত্রে আপনাদের 500 টাকা লাগবে এবং 400 টাকা SC ST ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেটের জন্য লাগবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল এনি সার্কামস্ট্যান্সেস। ওকে, দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ অনলি, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। নেক্সট এখানে সিলেবাস রয়েছে, আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা সিলেবাস দেখে নেবেন এবং এখানে অ্যালোটেড মার্কসও রয়েছে, আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। যদি আপনারা এখানে আবেদন করেন না তো আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণটা খুব ভালো করে মন দিয়ে পড়ে নেবেন। নেক্সট এবার দেখবো আমরা শিডিউল অফ দ্য রিটেন টেস্ট। দ্য রিটেন টেস্ট শ্যাল বি হেল্ড অন এ সিঙ্গেল ডে ফর অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অ্যান্ড উইল বি ফর 90 মিনিটস, অর্থাৎ আমাদের 90 মিনিটসের জন্য একটা কিন্তু একদিন ব্যাপী কিন্তু আমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবং ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড ফ্রম ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড এবং ফর্ম ডাউনলোড করতে পারবেন ফ্রম 19 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট হচ্ছে সাবমিশন টু বি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড বাই হ্যান্ড অনলি ফ্রম 22 সেপ্টেম্বর টু 29 সেপ্টেম্বর, অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবং যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, ফটোকপি লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, photocopies of all relevant educational qualification marksheets and certificates, photo identity proof like Aadhaar card, voter card, etc. and caste certificate issued by the competent authority if applicable, letter recognized of the B.Ed DLed course in the relevant academic session by the head of such institution, 2 recent color passport size photograph and NOC photocopy of TET qualified certificate for upper primary section, submission of submission of filled up forms, the fill up application form along with self-attested photocopies of all necessary documents, testimonial to passport size recent photographs. নেক্সট হচ্ছে মেথড অফ সিলেকশন। এখানে কিন্তু মেথড অফ সিলেকশন দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আমাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে। ওকে, এবং এখানে কিছু জেনারেল ইনফরমেশন বলে দিয়েছে যেগুলো আপনারা আমাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। আমি সম্পূর্ণ পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু সম্পূর্ণ পিডিএফটি আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।